স্টেপ দেখাবো। আমরা প্রাথমিকভাবে রোগ নির্ণয় করার জন্য এই 3টা তারে আমরা মাল্টিমিটার দ্বারা পরীক্ষা করে নিতে পারি। মিটারের সিলেক্টেড যে ইয়েটি আছে পিনটি আমরা এখানে কালো তারের সাথে রাখলাম। সিলেক্টেড নক যেটা আছে আমরা X1 এ রাখবো। X1 এ রাখার পরে আমাদেরকে দেখতে হবে এভাবে যে কোনো সাইডে শর্ট দেখায় কিনা। দেখতে পাচ্ছেন তিন সাইডেই এক পরিমাণ দেখাচ্ছে। এই সাইডটাতেও এক দেখাচ্ছে, এই সাইডেও এক দেখাচ্ছে, এই সাইডেও এক দেখাচ্ছে। আমরা যদি একটু পরিবর্তন করে ধরি, এই কালো নকটি যদি আমরা লালটার সাথে ধরি, লালটার সাথে ধরার পরে এভাবে দেখতে হবে কত শো করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদের সাইডে শর্ট দেখাচ্ছে, হলুদ সাইডে শর্ট আছে। এখানে 10 আপ দেখাচ্ছে, এখানেও 10 আপ দেখাচ্ছে। যদি আমরা হলুদটাতে ধরি, হলুদটাতে দেখেন একেবারে জিরোতে চলে যাচ্ছে মিটারটি। আমরা যদি কালোটার সাথে ধরি, কালোটার সাথে ধরে কিন্তু জিরোতে যাচ্ছে না। আবার এখানটাও ওই একই মান দেখাচ্ছে, তিনটাতেই একই মান দেখাচ্ছে। আমাদের এই কন্ট্রোলারটির যে সমস্যাটি আছে, সমস্যাটি হলো এই গেট অ্যান্ড সোর্সের সমস্যা নাই, সমস্যা আছে হলো মসফেট সাইডে, মসফেটের যে লাস্টের যে 2টা পিন আছে এই 2টা পিনের সাইডে শর্ট আছে, হলুদ সাইডে শর্ট আছে। আমরা এই কন্ট্রোলারটিকে খুব সুন্দরভাবে খুলে নেব। কন্ট্রোলারটি খোলার পরে আমাদেরকে ভেতরে দেখতে হবে কি ধরনের সমস্যা হয়ে আছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিও করার জন্য অনেক সময় লাগে, আপনারা ধৈর্য সহকারে পুরো কাজটি দেখবেন। পুরো কাজটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর ভিতরে কি ধরনের সমস্যা হয়ে আছে বা কি ধরনের কাজ করা লাগতে পারে। আমাদেরকে বোর্ডটি খোলার পরে দেখতে হবে যে বোর্ড পুড়ে গিয়েছে কিনা। যদি বোর্ড পুড়ে যেয়ে থাকে সেক্ষেত্রে যদি সোল্ডারিং করার মতন পজিশন থাকে তাহলে সোল্ডারিং করতে হবে। আর যদি সোল্ডারিং করার মতন পজিশন না থাকে তাহলে তো কন্ট্রোলারটিকে বাতিল করে দিতে হবে, কোনো ওয়ে নাই। এর ভিতরে